ঈশ্বরের বাক্য থেকে দেখব বাপ্তিস্ম নেবার পর কি করতে হবে। আজকের এই বিষয় নিয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব। যারা বাপ্তিস্মের মাধ্যমে খ্রিস্টের সুসমাচারে সাড়া দেয় তাদের জীবনে আশ্চর্যজনক আশীর্বাদ আসে। যারা বাপ্তিস্ম নিয়ে সুসমাচারে সাড়া দেয়, আপনি যে সুসমাচারে সাড়া দিয়েছেন, আপনি যে সুসমাচারকে বিশ্বাস করেছেন, আপনি যে সুসমাচারকে গ্রহণ করেছেন, আপনি যে সুসমাচারে রিপ্লাই দিয়েছেন, বাপ্তিস্ম হলো তার একটি প্রমাণ যে আপনি সুসমাচার শুনেছেন, আপনি সুসমাচারকে বিশ্বাস করেছেন, আপনি সুসমাচারে সাড়া দিয়েছেন। এটা হচ্ছে তার চিহ্ন, তার বহিঃপ্রকাশ যখন আপনি বাপ্তিস্ম নেন। আর যখন আপনি বাপ্তিস্ম নিয়ে সুসমাচারে সাড়া দেন তখন আপনার জীবনে আশ্চর্যজনক আশীর্বাদ আসে। আপনার আত্মিক স্তর পরিবর্তন হয়, আপনার আত্মিক জীবন পরিবর্তন হয়, প্রভুর সঙ্গে রিলেশন সম্পর্ক আরো মধুর হয়, আরো দৃঢ় হয়, আপনি আরো পরিপক্কতার দিকে এগিয়ে যান। আপনার জীবন আর আগের মতো থাকে না, আপনার জীবন টোটালি বদলে যায়। আপনি ঈশ্বরের অলৌকিক আশীর্বাদ আপনার জীবনে লাভ করতে পারেন। আমরা অনেকেই সাক্ষ্য দিতে শুনি যে বাপ্তিস্ম নেবার পরে আমার জীবন এইভাবে বদলে গেছে, আমার জীবনে এইভাবে আশীর্বাদ এসেছে। আমরা অনেকেই আমাদের জীবনে বাপ্তিস্ম নেবার ফলে আমরা আশ্চর্যজনক আশীর্বাদ আমরা লাভ করেছি। ঠিক কতজন লাভ করেছি? হালেলুয়া। আমরা বাপ্তিস্ম নেবার ফলে আমরা আশ্চর্যজনক আশীর্বাদ আমাদের জীবনে লাভ করতে পারি। প্রথমত, তারা পাপের ক্ষমা এবং পবিত্র আত্মার দান লাভ করে। আমরা পেরিন্তা 2:38 এবং 39 পদ দেখব। তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তা হইলে পবিত্র আত্মার উদ্দান প্রাপ্ত হইবে। কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিবেন। এখানে পিতর তিনি কি বলছেন? যে তোমরা মন ফিরাও এবং প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম হও, তাহা হইলে পবিত্র আত্মার দান প্রাপ্ত হইবে। জানতে হবে যে অলৌকিক আশীর্বাদ বিশ্বাসী জীবনে আসে যারা সুসমাচারে সাড়া দিয়ে বাপ্তিস্ম গ্রহণ করে। তাদের জীবনে যে অলৌকিক আশীর্বাদ আসে, আর সেটা হলো তারা পাপের ক্ষমা এবং পবিত্র আত্মার দান তারা লাভ করে। পিতর তিনি প্রচার করছিলেন যে তোমরা মন ফিরাও এবং তোমাদের পাপ মোচনের জন্য তোমরা যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নাও, তাহা হইলে তোমরা পবিত্র আত্মার দান পাবে। যারা বাপ্তিস্ম নিয়ে তারা যিশুকে তাদের জীবনে গ্রহণ করে, তারা পাপের ক্ষমা পায় এবং তার সঙ্গে সঙ্গে তারা পবিত্র আত্মার দান তাদের জীবনে লাভ করে। হালেলুয়া। আর কি? তারা পবিত্র আত্মার পুনর্জন্ম এবং নবায়নের স্নান অনুভব করে। আমরা 3:5 থেকে 7 পদ আমরা দেখব। তখন তিনি আমাদের কিন্তু ধর্ম কর্ম হেতু নয়, তিনি আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। সেই আত্মাকে তিনি আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট দ্বারা আমাদের উপরে প্রচুর রূপে ঢালিয়া দিলেন, যেন তাহারই অনুগ্রহে ধার্মিক গণিত হইয়া আমরা অনন্ত জীবনের প্রত্যাশানুসারে দায়াধিকারী হই। হ্যাঁ, এখানে বাইবেল বলছে যে আমাদের ধর্ম কর্ম হেতু নয়, আমাদের ভালো ভালো কাজে দ্বারা নয়, কিন্তু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করেছেন। আর সেই অনুগ্রহের দ্বারা তিনি, এখানে লেখা রয়েছে, পুনর্জন্মের স্নান এবং পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। দেখুন এখানে বলছে যে পুনর্জন্মের স্নান। এখানে পুনর্জন্মের স্নান বলতে বোঝানো হয়েছে বাপ্তিস্মকে। তারা বাপ্তিস্মের দ্বারা, লেখা রয়েছে, পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদেরকে পরিত্রাণ করলেন। প্রিয় বিশ্বাসী, আমরা
পুনর্জন্মের স্নান এবং নবীনীকরণ হই যখন আমরা বাপ্তিস্ম নেই। বাপ্তিস্মকে বলা হচ্ছে পুনর্জন্মের স্নান, অর্থাৎ তার পুনরায় জন্ম হচ্ছে, তার নতুন জন্ম হচ্ছে। তার চিহ্ন যে সে বাপ্তিস্ম নিচ্ছে, সে জলেতে ডুবে বাপ্তিস্ম নিচ্ছে, তার পুনর্জন্ম হচ্ছে এবং তার পরিত্রাণ সম্পূর্ণ হচ্ছে। হালেলুয়া। আর কি, তাদের অতীতের পাপ থেকে তাদেরকে রক্ষা করা হয়। আমরা মার্ক 10:16 পাঠ করি, যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। যখনই কেউ বাপ্তিস্ম নিচ্ছে, যিশু কি বলছে? যে বিশ্বাস করে বাপ্তিস্ম নেয় সে পরিত্রাণ পাবে, আর যে অবিশ্বাস করে তার দণ্ডাজ্ঞা করা যাবে। এখানে প্রভু যিশু তিনি আমাদেরকে বলছেন যে একজন বিশ্বাসী যখন সে বাপ্তিস্ম নিয়ে যিশুকে তার জীবনে স্বীকৃতি দিচ্ছে, তখন তার পাপের ক্ষমা হচ্ছে, সে পরিত্রাণ পাচ্ছে, সে রক্ষা পাচ্ছে। পরিত্রাণ শব্দটাকে গ্রিক শব্দে বলা হয় সোজো। সোজো পরিত্রাণ কথার অর্থ যেটা গ্রিক শব্দে বোঝানো হয়েছে সেটা হচ্ছে সোজো। যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সোজো। এই সোজো কথার অর্থ হচ্ছে পরিত্রাণ। আর এই সোজো যে শব্দটিকে ব্যবহার করা হয়েছে তার অনেকগুলো মানে রয়েছে। রোগের মুক্তি, পাপের ক্ষমা, শয়তানের কবল থেকে উদ্ধার এবং তার জীবনের পরিবর্তন। অনেক কিছু বিষয়কে বোঝানো হয়েছে। অর্থাৎ যখনই একজন কেউ পরিত্রাণ লাভ করছে, তার মানে সে শয়তান থেকে রক্ষা পাচ্ছে, সে পাপ থেকে রক্ষা পাচ্ছে, তার পুরাতন জীবন থেকে সে রক্ষা পাচ্ছে, সে ব্যাধি থেকে, রোগ থেকে আরোগ্যতা লাভ করছে, তার আত্মার সুস্থতা লাভ করছে। এতগুলো বিষয় থেকে সে রক্ষা পাচ্ছে। সেই জন্য যিশু বলছেন যে বিশ্বাস করে বাপ্তিস্ম নেয় সে পরিত্রাণ পাবে, বা বলা যেতে পারে সে রক্ষা পাবে। তার পরিত্রাণ সম্পূর্ণ হচ্ছে যখন কেউ বাপ্তিস্ম নিচ্ছে। আর কি, যিশু রক্তের দ্বারা তার পাপকে ধুয়ে ফেলা হচ্ছে। আমরা প্রেরিত তার 22-16 পদ দেখব। আর এখন কেন বিলম্ব করিতেছ? উঠো, তাহার নামে ডাকিয়া বাপ্তাইজিত হও, ও তোমার পাপ ধুইয়া ফেলো। আমরা এখানে দেখতে পাই প্রেরিত পৌল তিনি এখানে সাক্ষ্য দিচ্ছেন তার জীবনের। যে দিনে তিনি যিশুর দর্শন পেয়েছিলেন, তিনি ছিলেন একজন তাড়নাকারী। তখন তার নাম ছিল শাউল। তিনি একজন তাড়নাকারী ছিলেন, মণ্ডলীর প্রতি অত্যাচার করতেন, তাড়না করতেন। এই শাউল আমরা যাকে পৌল নামে চিনি, যিনি পরে পৌলে রূপান্তরিত হয়েছিলেন, পরিবর্তিত হয়েছিলেন। এই পৌল যখন শাউল রূপে ছিল, আর আমরা দেখতে পাই যে তিনি যাচ্ছিলেন জেরুজালেম থেকে দমেশকে, আর এই দমেশকের পথে প্রভু যিশু তাকে দর্শন দিলেন। আর যেদিন তিনি প্রভুর দর্শন পেলেন, তিনি পড়ে গেলেন, তিনি এই জ্যোতিতে তার চোখ ঝলসে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? যিশু বলছেন, তুমি যাকে তাড়না করছো আমি সেই যিশু। আর সেই দিনে সে অন্ধ হয়ে গেল এবং সে তার ঘরেতে ফিরে গেল। প্রভু আননীয়কে দর্শন দিলেন। আননীয়কে বলেন, যাও শাউলকে খুঁজে বের করো। সে দর্শন দেখেছে, তুমি তার জন্য প্রার্থনা করছো, আর সে চোখের দৃষ্টি ফিরে পাচ্ছে। শাউল 3 দিন অন্ধ হয়েছিল, 3 দিন উপবাসের সঙ্গে ছিল, 3 দিন প্রার্থনায় ছিল। যে যিশুকে এতদিন ঘৃণা করেছে, যে যিশু নামকে সে মুছে দেবার জন্য সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, সেই যিশু হলেন ত্রাণকর্তা, সেই যিশু হলেন পরিত্রাতা, উদ্ধারকর্তা। সেই যিশুর দর্শন সে লাভ করেছে। তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন। তিনি পুনরুত্থিত না, তিনি মারা যাননি, মৃত্যুতে তার জীবন শেষ হয়ে যায়নি। পৌলের মধ্যে অনেক কিছু তোলপাড় করছিল। আর এই পৌল তিনি প্রার্থনার মধ্যে রত ছিলেন, অনুতাপ করছিলেন, তার পাপের জন্য অনুশোচনা করছিলেন। তিনি কত অত্যাচার করেছেন মণ্ডলীর প্রতি, বিশ্বাসীদের প্রতি, তিনি কত উপদ্রব করেছেন। তিনি সেগুলো চিন্তা করে, স্মরণ করে তিনি কত অনুতাপ করছিলেন তার পাপের জন্য। তিনি প্রার্থনার মধ্যে ছিলেন। দর্শন দেখলেন আননীয় তার কাছে এসে তার উপরে হাত রেখে প্রার্থনা করছে, আর তিনি চোখের দৃষ্টি ফিরে পাচ্ছেন।
হালেলুয়া। আর এদিকে প্রভু অননীকে দর্শন দিয়ে বলছে, তুমি যাও তাকে গিয়ে প্রার্থনা দাও। অননীয় প্রথমে যেতে রাজি হয়নি, তার কারণ অননীয় জানতো যে শাউল হলো একজন তাড়নাকারী। তার কাছে গেলে আমাকে হয়তো বন্দী করবে, আমাকে হয়তো মারবে, সেরকম ভয় পাচ্ছিল। যিশু বলে, যাও, আমি তাকে দেখিয়ে দেব আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ স্বীকার করতে হয়। আমেন। আমি তাকে দেখিয়ে দেবো, সে তোমাদেরকে তাড়না করেছে, আমি তাকে দেখিয়ে দেবো আমার নামের জন্য তাকে কত তাড়না সহ্য করতে হয়। হালেলুয়া। সেজন্য পৌল তার জীবনে তিনি কত তাড়নার মধ্যে দিয়ে গেছেন, তিনি একটা লম্বা লিস্ট আমাদের কাছে ধরে দিয়েছেন। কতবার দস্যু সংকটে, কতবার উলঙ্গতায়, কতবার প্রাণ সংশয়, কতবার অনাহারে, কতবার দারিদ্রতায়, কতবার দস্যু সংকটে, কতবার 5 বার 39 বার বেত্রাঘাত আমি সহ্য করেছি। কত তাড়নার মধ্যে থেকে, ক্লেশের মধ্যে থেকে তাকে যেতে হয়েছে। এই যে ভাববাণী করেছিলেন, সেই ভাববাণী পৌলের জীবনে একেবারে অক্ষরে অক্ষরে পূরণ হয়েছিল। অননীয় শাউলকে খুঁজে বের করলো এবং তার কাছে গিয়ে প্রার্থনা করলো। আর এখানে কি বলছে পৌল? তিনি বলছে, আর এখন কেন বিলম্ব করিতেছ? উঠো, তাহার নামে ডাকিয়া বাপ্তাজিত হও, ও তোমার পাপ ধুইয়া ফেলো। আমেন। পৌল অনুশোচনা করছিল, অনুতাপ করছিল তার পাপের জন্য। অননীয় যখন তার কাছে গেছে, তাকে গিয়ে বলছে যে তুমি কেন আর বিলম্ব করছো? ওঠো আর বাপ্তিস্ম নাও, আর তোমার পাপকে তুমি ধুয়ে ফেলো। বিশ্বাসী, জানতে হবে আপনি যখন বাপ্তিস্ম নিয়েছেন, আপনার পাপকে আপনি ধুয়ে ফেলেছেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। এটা হলো একটা চিহ্ন, এটা হলো একটা চিহ্ন যে আপনি বাপ্তিস্ম নিয়ে আপনি আপনার পাপকে ধুয়ে ফেলেছেন, অর্থাৎ আপনার জীবনের পরিবর্তন, আপনি একজন নতুন মানুষে পরিণত হয়েছেন। এখন বিষয় হলো যে বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে আমরা এত আশীর্বাদ পেয়েছি, এখন আমাদের করণীয় কি? যারা বাপ্তিস্ম নিয়েছেন তাদের করণীয় কি? আমরা দেখব প্রথম, তাদের করণীয় ঈশ্বরকে প্রথমে রাখুন। যারা বাপ্তিস্ম নিয়েছেন, একজন বিশ্বাসী রূপে, একজন খ্রিস্টের অনুসারী রূপে আপনার করণীয় হলো ঈশ্বরকে প্রথমে রাখা। জোরে বলি আমেন। কাকে প্রথমে রাখবে? ভালো করে বুঝে নিন আপনার করণীয় কাজ কি। এতদিন আপনি হয়তো ঈশ্বর কতটা গুরুত্ব দেননি, ঈশ্বরের রাজ্য কতটা হয়তো গুরুত্ব দেননি, কিন্তু যখন আপনি বাপ্তিস্ম নিয়েছেন, আপনাকে ঈশ্বরকে প্রথমে রাখতে হবে, আর কোনো কিছুকে নয়। প্রথম স্থান হবে ঈশ্বরের, আপনার জীবনের প্রথম স্থান হবে ঈশ্বরের। তার মানে বাইবেল এটা বলে না যে আপনার পরিবারকে আপনি অবহেলা করবেন, আপনার স্বামীকে অবহেলা করবেন, স্ত্রীকে অবহেলা করবেন, সন্তানদেরকে অবহেলা করবেন না, বাইবেল তা বলে না। আপনি জেনে রাখুন, যেদিন আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, আপনার তাদের প্রতি দায়িত্ব যত্ন অনেক বেশি বেড়ে যায়। আমেন। আপনি কোনো কিছু অবহেলা করতে পারেন না, কিন্তু ঈশ্বর চান যেন আপনি আপনার জীবনে তাকে প্রথম জায়গাতে রাখেন, তাকে প্রথম স্থানটা দেন, তাকে প্রথম প্রেমটা করেন, তাকে প্রথম অধিকারটা দেন। এটা ঈশ্বর আপনার কাছে আশা করেন। আমরা যদি মথুলিখিত সুসমাচার তার 22-37 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, তিনি তাকে কইলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। আমরা একটি জায়গায় দেখবো মথি তার 6:33 পদ, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। আমরা এখানে দেখতে পাই যিশু শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। কি কি দিয়ে ঈশ্বরকে প্রেম করতে বলছে? আমাদের কি বলছে? অন্তঃকরণ, আমাদের সমস্ত প্রাণ, আমাদের সমস্ত মন দিয়ে ঈশ্বর প্রভুকে প্রেম করতে বলা হয়েছে। আপনার সমস্ত সত্তা দিয়ে তাকে প্রেম করতে হবে। তার মানে ঈশ্বর চান যে তার জায়গাটা আপনার জীবনে প্রথমে হবে,
তাই যিশু মত্তি 6:33 তিনি বলছেন, তোমরা প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার জন্য চেষ্টা করো। ঈশ্বর চান আপনি যখন বাপ্তিস্ম নিয়ে আপনি তার অনুসারী হতে চেয়েছেন, আপনি তাকে অনুসরণ করতে চেয়েছেন, আপনি তাকে আপনার জীবনে স্বীকৃতি দিয়েছেন, তিনি চান যেন তার স্থানটা আপনার জীবনে প্রথমে থাকে। প্রথম প্রেমটা তাকে করতে হবে, প্রথম শ্রদ্ধাটা তাকে দিতে হবে, প্রথম বাধ্যতা তার প্রতি রাখতে হবে, প্রথম ভালোবাসা তার প্রতি করতে হবে। ঈশ্বর চান আপনার জীবনে প্রায়োরিটি। কি প্রস্তুত আছেন? কি প্রস্তুত আছি? এখনই এত দুর্বল? প্রস্তুত আছি? চিমটি নাকালে বিশ্বাসী আমি আপনাদেরকে জোর করে এই বিষয়টা আমি করাতে পারবো না। আমি জোর করে আপনাকে প্রভুকে ভালোবাসতে বাধ্য করতে পারবো না। এটা হতে হবে আপনার ভেতর থেকে, আপনার হৃদয় থেকে, আপনার ভেতর থেকে ইচ্ছা বেরিয়ে আসতে হবে। এটা আপনার ভেতরের আপনার ব্যক্তিগত সত্তা, যেখান থেকে আপনাকে প্রভুকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে। আমি আপনাকে গাইড করতে পারি, আমি আপনাকে পরামর্শ দিতে পারি, আমি আপনাকে ঈশ্বরের বাক্য দিয়ে উৎসাহিত করতে পারি, কিন্তু ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা, বাধ্যতা আপনার ভেতর থেকে হতে হবে। আপনাকে কেউ বাইরে থেকে ঠেলে ধাক্কা দিয়ে জোর করে এটা করাতে পারবে না। আমেন, হালেলুয়া। এটা আপনার ভেতরকার সত্তা। প্রভু চান এটা স্বেচ্ছায় হবে, ভালোবাসায় হবে। প্রভু আমাদেরকে বাধ্য করেন, তিনি বাধ্য করেন আমাদেরকে, তিনি আমাদেরকে বাধ্য করেন না। সেই জন্য প্রকাশিত বাক্য 3:20 যিশু কি বলছেন, আমি দাঁড়িয়ে আছি ও আঘাত করিতেছি, যদি কেউ আমার রব শুনে দ্বার খুলে দেয় আমি তার ঘরে প্রবেশ করব এবং তার সঙ্গে ভোজন এবং পান করব, সেও আমার সঙ্গে ভোজন এবং পান করবে। প্রভু যিশু তিনি চান যেন আমরা ভেতর থেকে আমাদের দরজার খিলটা খুলে দিই আর তিনি আমাদের ভেতরে প্রবেশ করতে পারেন। তিনি ধাক্কা মেরে দরজা ভেঙে জোর করে বলপূর্বক তিনি এই কাজ তিনি করেন না। তিনি চান যেন আমাদের ভেতর থেকে আমাদেরকে স্বাগত জানায়, আর সেটাতে প্রভু সব থেকে খুশি হন, আনন্দিত হন। তিনি বাধ্য করেন না কাউকে, তিনি কাউকে বল প্রয়োগ করেন না। হ্যাঁ, তিনি এল শাদ্দাই ঈশ্বর, তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু তিনি কাউকে বাধ্য করেন না। আমেন। আমরা অনেক দুষ্ট আত্মাকে দেখেছি, আমরা অনেক অপর দেবতাকে দেখেছি। আরে ও আমার পূজা করত, এখন আমাকে ছেড়ে দিয়েছে, আরে আমি সেই জন্য আমি ওকে ছাড়বো না, ওর বংশকে আমি ধ্বংস করে ছাড়বো। কিন্তু প্রভু তা করেন না। প্রভু বলেন, আমি অপেক্ষা করছি দরজার বাইরে, তুমি যেদিন দরজাটা খুলবে আমি সেদিন তোমার ঘরে আসবো। হালেলুয়া। এটা হচ্ছে আমাদের প্রভু, এটা হচ্ছে আমাদের যিশু, এটাই হচ্ছে আমাদের পরিত্রাতা। তিনি বাধ্য করেন না, বল প্রয়োগ করেন না। তিনি এল শাদ্দাই, তিনি সর্বশক্তিমান। তিনি চাইলে দরজা ভেঙে দিতে পারেন, তিনি চাইলে তিনি জোর করে এই কাজ করতে পারেন, কিন্তু তিনি সেটা করেন না। তিনি চান ভালোবাসা হতে হবে স্বেচ্ছায়, ভালোবাসা হতে হবে ভেতর থেকে, হৃদয় থেকে। আর এই ভালোবাসাই প্রভু আমাদের কাছ থেকে পেতে চান। আমেন। তাই আপনার জীবনে প্রথম স্থানটা প্রভু পেতে চান। তাই প্রভু বলছেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার প্রাণ, তোমার মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে। বলেন, প্রভু আমি আমার সমস্ত অন্তঃকরণ, আমার সমস্ত প্রাণ, আমার সমস্ত মন, আমার শক্তি দিয়ে আমি তোমাকে প্রেম করব, আমি তোমার আরাধনা করব। জোরে বলি আমেন। বলবেন এগুলো প্রভুকে যখন প্রার্থনা করবেন, আরাধনা করবেন, এই বাক্যগুলো বলবেন, এগুলো ঘোষণা করবেন। প্রভু শুনলে খুব খুশি হবেন। প্রভুকে খুশি করাই হচ্ছে আমাদের কাজ, কি তাই তো? যদি প্রভু আমাদের জীবন দ্বারা খুশি থাকেন, আমরাও খুশিতে থাকবো। সেটা প্রভুকে খুশি করতে হবে। আপনি যখন, স্ত্রীরা যখন স্বামীদেরকে বলে, আরে তুমি আমার সব, আরে তুমি আমার নাক, আরে তুমি আমার ভালোবাসা, ও স্বামী তখন খুব খুশি হয়।
আর স্বামীরা যদি স্ত্রীদেরকে বলে, স্ত্রীরাও খুব খুশি হয়। যখন আমরা প্রভুকে বলি, প্রভুও খুশি হয়। হালেলুয়া। যখন প্রভু আমাদেরকে বলেন আমি তোমাকে ছাড়বো না, কখনো ত্যাগ করবো না, আমরা শক্তি পাই, আমরা আনন্দিত হই। যখন আমরাও প্রভুকে বলি, প্রভু আমি আমার অন্তঃকরণ, আমার সমস্ত প্রাণ, আমার সমস্ত মন দিয়ে আমি তোমাকে ভালোবাসি, প্রভু শুনে খুশি হন। আর এটা আমাদেরকে করতে হবে। আমেন। 2 নম্বর করণীয় কাজ, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন। শিশু যেমন দুধ পান করার জন্য আকুল থাকে, তেমনি আপনি বাক্যের জন্য আকুল হন। আমরা প্রথম পিতর তার 2 অধ্যায় 2 পদ পাঠ করব। নবজাত শিশুদের ন্যায় সেই পারমাত্মিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। এখানে পিতর তিনি বলছেন, নবজাত শিশুদের ন্যায় তোমরা সেই পারমাত্মিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো। ঈশ্বরের বাক্যকে খাঁটি মায়ের দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। ঈশ্বরের বাক্যকে খাঁটি দুধ, ঈশ্বরের বাক্য হলো খাঁটি দুধ। একটা শিশুর কাছে যেভাবে তার মায়ের দুধ হলো তার জন্য উপকারী, তার জন্য খাঁটি পুষ্টিকর খাদ্য, একইভাবে একজন খ্রিস্ট বিশ্বাসীর কাছে ঈশ্বরের বাক্যই হলো খাঁটি মায়ের দুধ। হালেলুয়া। যে শিশু, যে নবজাত শিশু জন্ম থেকে মায়ের দুধ পান করে, তার হাড় মজবুত হয়, সে শক্ত সামর্থ্য হয়, তার রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি থাকে। কিন্তু যে শিশু জন্ম থেকে মায়ের দুধ পান করে না বা মায়ের দুধ হয় না, বিভিন্ন শারীরিক সমস্যার কারণে হতে পারে, যখন তাকে বাজার থেকে কৃত্রিম দুধ কিনে খেয়ে তাকে বড় হতে হয়, সেই শিশুর মধ্যে পুষ্টির ঘাটতি থাকে, সেই শিশু দুর্বল হয়, সেই শিশু রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে, সেই শিশু তাড়াতাড়ি বৃদ্ধি পায় না, তার মধ্যে অনেক কিছু নেগেটিভ বিষয় দেখতে পাওয়া যায়। পার্থক্য আছে, যে শিশু তার মায়ের দুধ খেয়ে বড় হয়, সেই শিশু অনেক শক্তিশালী, সামর্থ্য বলিষ্ঠ হয়। কি তাই তো? হালেলুয়া। আপনি জেনে রাখুন, ঈশ্বরের বাক্যই হলো সেই খাঁটি দুধ, যেটা খেয়ে আমাকে আপনাকে বলিষ্ঠ হতে হবে, আমাকে আপনাকে বৃদ্ধি পেতে হবে, আমাকে আপনাকে শক্তিযুক্ত হতে হবে, আমাকে আপনাকে রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে। এটা আসবে ঈশ্বরের বাক্যের মাধ্যমে, ঈশ্বরের এই খাঁটি দুধ খাওয়ার মাধ্যমে। আমেন। যেন একজন বিশ্বাস যখন বাপ্তিস্ম নেয়, তার নবজন্ম হয়, সে নবজাত শিশু, তার আত্মিক জগতে ঈশ্বরের রাজ্যে সে হলো নবজাত শিশুর মতো। আর সেই জন্য তার জীবনে দরকার বাপ্তিস্মের পরে এই খাঁটি দুধ পান করা, তাকে নিয়মিতভাবে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা, ঈশ্বরের বাক্য পাঠ করা। এটা যদি তার করণীয় কাজ। আপনি দেখবেন সেই সমস্ত বিশ্বাসীরাই ভ্রান্ত হয়, সেই সমস্ত বিশ্বাসীদেরই বিভিন্ন রোগ আক্রমণ করে, শয়তানের রোগ, পাপের রোগ, মাংসের রোগ, বিকৃত রোগ, বিভিন্ন রোগ তাদেরকে গ্রাস করে। তার কারণ তারা বাইবেল পড়ে না, তারা ঈশ্বরের বাক্য পড়ে না, এই খাঁটি দুধ তারা পান করে না। সেজন্য তারা সহজেই ভ্রান্ত হয়ে যায়, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, এদিক ওদিক ছুটে বেড়ায়, এই মন্ডলী সেই মন্ডলী, এখানে ওখানে সেখানে, চারিদিকে তারা দৌড়ে বেড়ায়। তার কারণ তাদের জীবনে যেটা সব থেকে বেশি প্রয়োজন, সেই খাঁটি অমিশ্রিত দুগ্ধ তারা পান করে না। সেই জন্য তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা নেই, তারা সত্য মিথ্যা যাচাই করতে পারে না, তারা সঠিক শিক্ষাকে বুঝতে পারে না, তারা সঠিক পথে চলতে পারে না, তারা সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। ভ্রান্তিজনক রোগ, মানসিক অভিলাষের রোগ, বিভিন্ন শয়তানের বিভিন্ন কার্যের রোগ, এই সমস্ত রোগে তারা আক্রান্ত হয়ে যায়।
সেই জন্য প্রিয় বিশ্বাসী, যখন একজন বিশ্বাসী বাপ্তিস্ম গ্রহণ করে তখন তাকে ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে, ধ্যান করতে হবে। আমেন। এই অমিশ্র দুগ্ধ তাকে পান করতে হবে। 3 নম্বর করণীয় কাজ, প্রার্থনায় উৎসাহিত থাকুন। আমরা ইব্রিয় তার 4:16 পদ পাঠ করব এবং ফিলিপিও তার 4:6 এবং 7 পদ পাঠ করব। প্রথমে আমরা দেখব ইব্রিয় তার 4:16 পদ। অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। ফিলিপিও তার 4:6 এবং 7 পদ পাঠ করি। কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমেন। একজন বিশ্বাসী রূপে যখন আপনি বাপ্তিস্ম নিয়ে আপনার জীবনে যিশুকে স্বীকার করেন, আপনি সুসমাচারে সাড়া দিয়ে এগিয়ে আসেন, আপনার করণীয় কাজ হচ্ছে প্রার্থনায় রত থাকা। আমাদের অধিকার ছিল না ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সম্মুখে আসার সাহস, শক্তি আমাদের ছিল না, কিন্তু যিশুর দ্বারা, যিশুর মাধ্যমে আমরা ঈশ্বরের এই অনুগ্রহ সিংহাসনের সম্মুখে অতি সাহসের সঙ্গে, অতি সহজে। ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সম্মুখে আসার অর্থ কি? ঈশ্বরের সম্মুখে প্রার্থনায় রত হওয়া, প্রার্থনা করা। আমরা প্রার্থনা করতে পারি, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, তিনি পছন্দ করেন আমাদের প্রার্থনা। আপনার আত্মিক জীবনকে শক্তিশালী করার জন্য দরকার প্রার্থনা। ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার জন্য দরকার প্রার্থনা। ঈশ্বর চান যেন আমরা প্রার্থনায় তার কাছে আসি, তার সঙ্গে দেখা করি, তার সঙ্গে কথা বলি। যখন আমরা প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি, আর যখন আমরা বাইবেল পাঠ করি তখন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। আমরা বাইবেল তো পাঠ করছি, ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন, আমাদের উচিত ঈশ্বরের সঙ্গে কথা বলা। আমাদের দরকার হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সঙ্গে আসা এবং প্রার্থনায় রত হওয়া। এখানে ফিলিপিও পত্রে লেখা রয়েছে, কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন চিন্তা না করে, ভাবিত না হয়ে আমরা যেন প্রার্থনায় রত হই। এটা হচ্ছে আপনার করণীয় কাজ, প্রার্থনা করা, ঈশ্বরের বাক্য পাঠ করা, প্রার্থনা করা। এটা হচ্ছে আপনার করণীয় কাজ। একজন নবজাত শিশু হিসাবে, একজন ঈশ্বরের সন্তান হিসাবে আপনার কাজ প্রার্থনা করা, প্রার্থনায় আগ্রহী হওয়া, প্রার্থনায় রত হওয়া। আপনার জীবনে অনেক চ্যালেঞ্জ থাকতে পারে, সমস্যা বাধা বিঘ্ন থাকতে পারে। এখানে ঈশ্বরের বাক্য বলছে সেগুলোর জন্য তুমি চিন্তিত হইও না, সেগুলোর জন্য তুমি ভাবিত হইও না, কিন্তু তুমি সমস্ত বিষয়ের জন্য প্রার্থনা করো। আমেন। সেই আজ থেকে আপনাকে প্রার্থনায় রত হতে হবে। আজ থেকে আপনার প্রার্থনার পরিধিকে বাড়াতে হবে। আজ থেকে আপনাকে প্রার্থনায় ঈশ্বরের সান্নিধ্যে আসতে হবে, তার অনুগ্রহ সিংহাসনের সঙ্গে উপস্থিত হতে হবে এবং প্রার্থনার মাধ্যমে তার সঙ্গে সহযোগিতা করতে হবে। এটা হচ্ছে আপনার করণীয় কাজ। আমেন। 4 নম্বর, সমাবেশে মনোযোগী হওয়া। আমাদের একত্রিত হওয়া ত্যাগ করা উচিত নয়। আমরা ইব্রিয় তার 10:24 এবং 25 পদ পাঠ করব। এবং আইসো, আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি, এবং আপনারা সমাজে সভ্যস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দেই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই। বাইবেল আমাদেরকে বলে যেন আমরা সমাবেশে যোগদান করা ত্যাগ না করি। এখানে যেমন কারো কারো অভ্যাস, কি বলছে একটু বলি, যেমন কারো কারো অভ্যাস। অভ্যাস, আমাদের কিছু স্বভাব থাকে যেগুলো কেউ চেঞ্জ করতে পারে। বাইবেল যেমন কারো কারো অভ্যাস, এটা কারো কারো
কারোর স্বভাব সমাস্ত না হয়, সমাবেশে যোগদান না করা কারোর অভ্যাস, এই বিশেষ সমাবেশে যোগদান না করা কারোর অভ্যাস, সেই অভ্যাস তাদেরকে বদলানো যাবে না। যিশু তিনি দ্বিতীয়বার এই জগতে তাড়াতাড়ি ফিরে আসছেন, আসছেন তো, চারিদিকের ঘটনা তাই জানান দিচ্ছে। আর বাইবেল বলছে যত তার দিন সন্নিকট দেখবে ততই তোমরা এ বিষয়ে মনোনিবেশ করবে। আমেন। কিন্তু আমাদের মুখে নেই, আমাদের খেয়াল নেই, আমার কাজ, এই কাজ, সেই কাজ। প্রভু যিশু দৃষ্টান্ত দিয়েছিলেন, একজন রাজা তার রাজপুত্রের বিশেষ অনুষ্ঠান রয়েছে, সবাইকে নিমন্ত্রণ করেছে। যখন আয়োজন তৈরি, কেউ এসে পৌঁছায়নি, লোক পাঠিয়েছে, যাও দেখে নিয়ে এসো সবাইকে। ডাকতে গেছে, আমার চাষের কাজ আছে, আমি জমিতে হাত দিতে যাবো। আরে কেউ বলছে আমি ওই কাজেতে যাব, কেউ আসলো না। যে ঠিক আছে যাও, পথে পথে যাও, রাস্তার মোড়ে মোড়ে যাও, আর যত মানুষকে পাও সবাইকে ডেকে নিয়ে এসো। যারা নিমন্ত্রিত, যাদেরকে এই সম্মান দেওয়া হয়েছিল, যাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, তারা এটাকে অগ্রাহ্য করেছে। অবশেষে কারা সুযোগ পেল? একবারে সাধারণ মানুষ। সেজন্য ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, যারা প্রথমে তারা শেষে পড়বে, যারা শেষে তারা প্রথমে আসবে। হালেলুয়া। আমাদের প্রত্যেককে জানতে হবে, এটা আমার ব্যক্তিগত কাজ নয়। যখন মণ্ডলে একটি বিশেষ সমাবেশ থাকে, সেই সমাবেশ মণ্ডলের প্রত্যেকটা বিশ্বাসী জন্য। এখানে কোনো অজুহাত চলে না। অনেক আগে থেকে এটাকে ঘোষণা করা হচ্ছে, সেই জন্য অনেক আগে থেকে এটা প্রস্তুতি নেওয়া প্রয়োজন যে এই দিনে এই সমাবেশে আমি যোগদান করব। আমেন। যদি আপনি আপনার জীবনে ঈশ্বরের রাজ্যকে প্রথম স্থান দেন, তাহলে এই সমস্ত বিশেষ সমাবেশে অবশ্যই আপনার উপস্থিতি দেখতে পাওয়া যাবে। আমেন। সেই ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যেন আমরা সমাবেশে অংশগ্রহণ করি, যোগদান করি। জেনে রাখুন, আজকে যারা বাপ্তিস্ম নিয়েছেন, এটা আপনাদের করণীয় কাজ, মণ্ডলীর সমাবেশে যোগদান করা। আমেন। আসলে এটা আপনাদেরকে স্মরণে রাখতে হবে, এটা আপনাদেরকে জেনে রাখতে হবে, এটা আপনাদের করণীয় কাজ, মণ্ডলীর প্রত্যেকটা সমাবেশে যোগদান করা। যখন মণ্ডলী একটি সমাবেশ তৈরি করে, আয়োজন করে, তখন মণ্ডলীর বিশ্বাসীদের জন্য, মেম্বারদের জন্য। আর তাই এই সমস্ত সমাবেশে মণ্ডলীর প্রত্যেকটা মেম্বারকে উপস্থিত হওয়া উচিত। হালেলুয়া, হালেলুয়া। আর কি করণীয় কাজ? প্রভুর ভোজে অংশগ্রহণ করা। যারা বাপ্তিস্ম নিয়েছে তাদের একটা করণীয় কাজ, তারা প্রভুর ভোজে অংশগ্রহণ করবে। আমরা দেখতে পাই প্রেরিতদের পুস্তকে তার 2 অধ্যায় 42 পদে লেখা রয়েছে, আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। কারা? 3000 লোক, যারা পিতরের প্রচারে মন পরিবর্তন করেছিল, যারা বাপ্তিস্ম নিয়েছিল, যারা যিশুকে স্বীকার করেছিল। এই 3000 লোকের দল, যাদের দ্বারা প্রথম মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছিল, তারা কিসে কিসে অংশগ্রহণ করেছিল? প্রেরিতদের শিক্ষায়, সহভাগিতায়, রুটি ভাঙায়। রুটি ভাঙা বলতে প্রভুর ভোজ। একজন বিশ্বাসী রূপে যদি আপনি যিশুকে আপনার জীবনে বাপ্তিস্ম নিয়ে স্বীকার করেছেন, আপনাকে প্রভুর ভোজের অনুষ্ঠানে, উপাসনায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। প্রভুর ভোজ আপনাকে গ্রহণ করতে হবে। প্রভুর দেহকে, তার রক্তকে ভোজন পান করতে হবে। যিশু বলছেন, এটা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত। তিনি এক নতুন নিয়ম তার রক্তের দ্বারা আমাদের সঙ্গে করেছেন, এক নতুন চুক্তি করেছেন। তিনি যে রক্ত সেচন করেছেন, আর আমাদের প্রত্যেককে এই
এই চুক্তির অন্তর্ভুক্ত থাকতে হবে, এই নিয়মের অন্তর্ভুক্ত থাকতে হবে। এটা একটা আত্মিক ভোজ, আর এই আত্মিক ভোজে আমাদের অংশগ্রহণ করতে হবে। প্রভুর ভোজ বিশ্বাসের জীবনে থাকতে হবে। সেই সমস্ত বিশ্বাসী যারা কখনো কখনো প্রভুর ভোজ গ্রহণ করে, তারা সঠিক চুক্তিতে চলছে না, সঠিক নিয়মে চলছে না, প্রভুর সঙ্গে সঠিক সহভাগিতায় চলছে না। এ বিষয়ে তাদের সচেতন সতর্ক হওয়া প্রয়োজন আছে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। শেষ বিষয় আমরা দেখব 6 নম্বর, হারিয়ে যাওয়া আত্মাদের রক্ষা করুন। প্রভু চান তার শিষ্যরা আরো বেশি বেশি শিষ্য তৈরি করুক। আমরা মথি তার 28-19 এবং 20 পদ পাঠ করি। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যিশু তার শিষ্যদেরকে বলেছেন, তোমরা যাও শিষ্য তৈরি করো। প্রত্যেকে বলি, যাও শিষ্য তৈরি করো, যাও শিষ্য তৈরি করো। বলো না, আমি যাব শিষ্য তৈরি করব, আমি যাব শিষ্য তৈরি করব। এটা হচ্ছে প্রত্যেক শিষ্যর কাজ, শিষ্য তৈরি করা। আপনি বাপ্তিস্ম নিয়ে আপনি যিশুর শিষ্য হয়েছেন, এখন আপনার কাজ শিষ্য তৈরি করা। কি তৈরি করা? জোরে বলে, কি তৈরি করা? শিষ্য তৈরি করতে গেলে আমাদের ঘরে বসে থাকতে হবে। হ্যাঁ, ঠিক করে বলুন। শিষ্য তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? জোরে কি করতে হবে? যেতে হবে। বলুন, যেতে হবে। শিষ্য তৈরি করতে গেলে কি করতে হবে? বলুন, যেতে হবে, যেতে হবে। ঘরে বসে থাকলে শিষ্য আপনি তৈরি হয়ে যাবেন। আরে অলৌকিক ক্ষমতা আছে আমার মধ্যে, আমি যিশুর শিষ্য, ঈশ্বরের আত্মা আমার উপরে রয়েছে, আর আমি ঘরে বসে থাকলে শিষ্য তৈরি হয়ে যাবে। হবে, আমাকে কি করতে হবে? যেতে হবে, আমাকে যেতে হবে। কোথায় যাব? হ্যাঁ, কোথায় যাব? বেড়াতে। হ্যাঁ, কোথায় যেতে হবে? গ্রামে গ্রামে যেতে হবে। আচ্ছা, আর কে বলছেন? হ্যাঁ, শহরে শহরে যেতে হবে। আর হ্যাঁ, ট্রেনে বাসে করে যেতে হবে। আর কে একজন বলুন, আপনি বলুন। সমুদায় জগতে। আর কোথায় যেতে হবে? হারানো আত্মাকে খুঁজতে যেতে হবে। আর যেখানে সুসমাচার পৌঁছায়নি। বেশ। আর সবাই ঠিক উত্তর দিয়েছে, সবাই ঠিক উত্তর দিয়েছে। গ্রামে গ্রামে যেতে হবে, শহরে শহরে যেতে হবে। এটা অনেক বড় চিন্তা ভাবনা। শহরে শহরে, আজকে কলকাতায় যাবো, কালকে বোম্বে যাবো। ভালো, বড় বড়
চিন্তা ভাবনা আমাদের করতে হবে। সবাই ঠিকঠাক বলেছেন, আমাদের যেতে হবে লোকেদের মাঝে। আমেন। আমাদের যেতে হবে লোকেদের মাঝে, আমাদেরকে যেতে হবে, শিষ্য তৈরি করতে হবে। যদি আমরা প্রত্যেকে প্রভুর এই আদেশকে মান্য করি, প্রত্যেকে, হ্যাঁ, এটা সহজ কাজ নয়। যত প্রভুর দিন আগে আসবে, এটা কঠিন থেকে কঠিনতম কাজে পরিণত হবে। আমরা আজকাল দেখতে পাই চারিদিকে বিশ্বাসীদের উপরে টর্চার হচ্ছে, তাড়না হচ্ছে, অত্যাচার হচ্ছে, কঠিন থেকে কঠিনতম কাজে পরিণত হচ্ছে। চ্যালেঞ্জ বেড়ে যাচ্ছে, পরীক্ষা বেড়ে যাচ্ছে, যুদ্ধ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই যুদ্ধে নামলে ফিরে আসা খুব মুশকিল। তবুও আমাদের যেতে হবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যতক্ষণ আমরা যাব ততক্ষণ পর্যন্ত শিষ্য তৈরি হবে না। আমাদেরকে যেতে হবে লোকেদের মাঝে, লোকেদেরকে সুসমাচার দিতে হবে, লোকেদেরকে আহ্বান করতে হবে, লোকেদেরকে যিশু কথা শোনাতে হবে। সে শুনুক না শুনুক, সে গ্রহণ করুক আর না করুক, আপনি তার রক্তের দায় থেকে মুক্ত হবেন। আমেন। যদি আপনি না শোনালেন, ও বলবেন ওই রক্তের দায় আমি তোমার উপর থেকে নেব। কি করবেন সেই দিনে? যদি আপনার কাছে সুযোগ আছে, আপনি বললেন না, আপনার কাছে সুযোগ আছে, সুসমাচার দিলেন না, আপনার কাছে সুযোগ আছে, আপনি যিশু কথা বললেন না, প্রভু সেই দিন সেই হারিজাম আত্মাদের জন্য আপনার কাছে কৈফিয়ত দেবেন। কি কৈফিয়ত দেবেন সেদিনে? কি হিসাব দেবেন আপনি সেদিনে? কি জবাব দেবেন আপনি প্রভুকে? প্রভু বলছেন তার শিষ্যদেরকে, তোমরা যাও এবং শিষ্য তৈরি করো। আজকে আমরা যতজন বাপ্তিস্ম নিয়েছি, আজকে ইতিপূর্বে এর আগে যারা বাপ্তিস্ম নিয়েছি, আমাদের প্রত্যেকের করণীয় কাজ আমাদের লোকেদের মাঝে যেতে হবে এবং সুসমাচার দিতে হবে, যেন লোকেরা হারিজাম আত্মারা রক্ষা পেতে পারে, উদ্ধার পেতে পারে, পরিত্রাণ পেতে পারে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। এগুলো হচ্ছে আপনার করণীয় কাজ। 6টি করণীয় কাজ সম্বন্ধে আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে শুনলাম। কি কি? এক নম্বর কি কি? ঈশ্বরকে প্রথমে রাখুন। 2 নম্বর, ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করুন। 3 নম্বর, প্রার্থনায় উৎসাহী হন। 4 নম্বর, সমাবেশে মনোযোগী হন। 5 নম্বর, প্রভুর ভোজে অংশগ্রহণ করুন। এবং 6 নম্বর, হারিজাম আত্মাদের রক্ষা করুন। আমেন। এটা হচ্ছে আপনার করণীয় কাজ। আপনি প্রস্তুত আছেন এই 6টি কাজ করার জন্য? ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।